খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ১২তম কেপিএস জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী ২০২৪। এবারের আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে দেশি বিদেশি ফটোগ্রাফারদের তোলা ১১৫টি আলোকচিত্র। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ১০টি ছবির ফটোগ্রাফারদের পুরস্কৃত করা হয়েছে। কেপিএস এর সহসভাপতি ডাক্তার আফরোজা খানম বলেন, প্রতি বছরই আমরা দেশি বিদেশি ফটোগ্রাফারদের নিয়ে প্রদর্শনীর চেষ্টা করি। আমরা প্রতি বছরই এরকম একটা প্রদর্শনী করে থাকি, যে প্রদর্শনীতে সবাই প্রতিযোগিতা হয়, সবাই সেটায় পার্টিসিপেট করে। ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সব ফটোগ্রাফাররা ছবি দেয়। আমরা সবাই আমাদের সামর্থ্য দিয়ে এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য চেষ্টা করি। প্রদর্শনীতে অংশ নেওয়া ফটোগ্রাফাররা কেপিএস এর আয়োজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলছেন, প্রতি বছরই কেপিএস আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে আমাদেরকে ভালো করতে উৎসাহিত করছে। কেপিএস তার ১২তম যে আলোকচিত্র প্রতিযোগিতা আয়োজন করেছে, এই প্রতিযোগিতায় আমি একজন প্রতিযোগী এবং এখানে আমি অ্যাওয়ার্ড পেয়েছি। তা অ্যাওয়ার্ড পাওয়াটা বড় কথা হচ্ছে কেপিএস যে প্রতি বছরে আয়োজনটা করছে সেটা আমার কাছে একটা গুরুত্ব রাখে। কেপিএস হচ্ছে বিগত ১২ বছর যাবৎ এই প্রদর্শনী এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে যেভাবে আত্মপ্রকাশ করে আসছে, এটা আসলে সত্যি আমাদের সবার জন্য বেশ উৎসাহদায়ক এবং আনন্দের। প্রদর্শনীর প্রথম দিনেই দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা বলছেন, প্রদর্শনীতে স্থান পাওয়া বিভিন্ন ধরনের আলোকচিত্রগুলো দেখে তাদের ভালো লাগছে। ফটোগ্রাফি স্কিল অনেক লোকের দেখলাম, এক্সিবিশনটা দেখে ভালো লাগলো। এর মধ্যে ভালো লাগছে যে ওই যে ফার্স্ট প্রাইজ যেটা হয়েছে আর কি, ওটা আমার কাছে বেশি ভালো লাগছে, যেটা আর মানে পাখি শিকার করতেছে এরকম, আর মানে ওভারঅল এক্সিবিশনটা আমার কাছে খুব ভালো লাগছে। এখানে এসে অনেক ভালো লাগছে, অনেকের অনেক রকমের তোলা ছবি দেখতে পাচ্ছি। এখানে সব ছবি খুব সুন্দর, আমার মাও একটা ছবি এখানে দিয়েছে। খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে সকাল 10:30 থেকে রাত 8টা পর্যন্ত প্রদর্শনীটি চলবে। কেপিএস এর সভাপতি ডাক্তার আমিরুল খসরু বলেন, কেপিএস প্রদর্শনীর মাধ্যমে ফটোগ্রাফারদের তুলে ধরার চেষ্টা করে। ভবিষ্যতে আমরা খুলনাতে একটি ফটোগ্রাফি শেখার প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করব। খুলনা একটা মফস্বল শহরের মতো, এখানে ফটোগ্রাফি শেখা অথবা ফটোগ্রাফির প্রয়োগ সব কিছুই মানে তুলনামূলকভাবে কঠিন। সব মানুষ যেভাবে চায় সেভাবে এখানে সব কিছু পাওয়া যায় না। তো আমরা চেষ্টা করছি এই খুলনার মধ্যেই যারা আগ্রহী তাদেরকে ফটোগ্রাফিতে কিছু প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করি আমরা। এস.এম. রোহান, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.